চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ম রক্ষার ম্যাচে কিছুক্ষণ পর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ার জোরালো সম্ভাবনা। সংস্কারের বুলি আওড়ালেও ফারুক আহমেদের বোর্ডের কোনো পরিবর্তনই দেখছেন না ক্রিকেট সংশ্লিষ্টরা। সঠিক পরিকল্পনার অভাবেই ধারাবাহিকভাবে খারাপ করছে দল। আরব আমিরাতের কাছে হারলেও শিষ্যদের পারফরমেন্সে সন্তুষ্ট পিটার বাটলার। সমালোচনা না করে তরুণদের পাশে থাকার আহ্বান, দ্রুতই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। পরিকল্পনা ও প্রস্তুতির অভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের আগে এভাবেই নিজেদের পক্ষে সাফাই গাইলেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে প্রস্তুতি ছাড়াই শান্তর চ্যাম্পিয়ন হতে চাওয়াটা আবার অবাস্তব মনে করেন না তিনি। দলে সিনিয়র জুনিয়র তত্ত্বেও বিশ্বাসী নন সালাউদ্দিন। বললেন, ম্যাচ ফি সবার সমান, তাই দায়িত্বটাও সমান। হেড কোচের সঙ্গে মুশফিক মাহমুদুল্লাহর বাদানুবাদের বিষয়টিও গুঞ্জন বলে উড়িয়ে দেন সালাউদ্দিন। রাওয়ালপিন্ডি থেকে নিয়ন মুহাইমিনের রিপোর্ট। বাংলাদেশের গ্রামগঞ্জে একসময় সার্কাস হতো বেশ আয়োজন করে, যা ছিল বিনোদনের অন্যতম মাধ্যম। এখন সেরকম কিছু খুব একটা দেখা না গেলেও আছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, যাদের কর্মকাণ্ডে ক্রিকেটের আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন হাসি তামাশার পাত্র লাল সবুজের ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 ম্যাচ হেরে ভরাডুবির পর দল যখন বাড়ি ফেরার অপেক্ষায়, তখন টিম ম্যানেজমেন্টের দাবি প্রস্তুতিটাই নাকি ভালো ছিল না বাংলাদেশ দলের। শুধু তাই নয়, বোর্ডের পরিকল্পনার অভাবকেও দুষলেন সিনিয়র সহকারী কোচ। বললেন, যত দোষ সব বিপিএল এর। হয়তো আমরা প্রিপারেশন নেই, পরিকল্পনা করি, কিন্তু আমরা হয়তো আদায় করতে পারি না। যারা ম্যানেজমেন্ট সাইডে আছে তাদেরও কিন্তু এটা তাদের বোঝাতে হবে যে আসলে আমাদের এই প্রিপারেশন নিতে হবে। যদি বিপিএলটা যদি আমার আরো 15 দিন আগে যদি শেষ হতো, ইচ্ছা করলেই শেষ করা যেত, তাহলে হয়তো আমরা আরো প্রিপারেশন নেওয়ার মতো একটা সুযোগ থাকতো। তো সবকিছু আসলে আরেকটু পরিকল্পনা করে, যা হবার তো হয়ে গেছে, পরিকল্পনা দিন আরো বেটার করতে পারি। হেড কোচ ফিল সিমন্স বাংলাদেশ ছাড়ার আগেও বলেছিলেন প্রস্তুতির অভাবের কথা। একই গল্প পাকিস্তান থেকে বিদায় নেওয়ার সময় শোনাচ্ছেন সালাউদ্দিন। কিন্তু ক্যাপ্টেন শান্ত চেয়েছিলেন চ্যাম্পিয়ন হতে। বিষয়টা লেজে গোবরে হলেও যুক্তির অভাব নেই কোচের কাছে। আপনারাও দুঃখ পান, আমিও বুঝি যে আমরা হয়তো বড় টিম হয়ে উঠতেছি না, বাট ছেলেরাও কিন্তু বড় টিম হওয়া উপরে ওঠার জন্য তারাও কিন্তু চেষ্টা করতেছে। সো এটা তো শুধু আসলে ছেলেদের একার চেষ্টার বিষয় না, এটা সবারই সমষ্টিগত ভাবে এটা আসলে আমাদের চেষ্টা করতে হবে। তো আমার মনে হয় যে এদের ইচ্ছা আছে, এবং আমরা যারা কোচিং স্টাফ আছি বা বোর্ড থেকে যারা আছে বা আদার যে ফ্যাসিলিটিসগুলো, সেগুলোর সমন্বয় হলে আমার মনে হয় যে আমরা একটা ভালো টিম হিসেবে গড়ে উঠবো। দলের 2 সিনিয়র ক্যাম্পেইনার রিয়াদ এবং মুশফিক চলমান আসরে কেউই পারফর্ম করতে পারেননি। জানা গেছে ড্রেসিং রুমে এ নিয়ে নাকি বিতর্কেও জড়িয়েছেন হেড কোচ। তবে তার সহকারী মানেন না এই সিনিয়র জুনিয়র তত্ত্ব। তার কথা, টাকা তো সবাই সমান পায়, তাহলে কেন হবে ভেদাভেদ? গুঞ্জন আপনারাই যেহেতু শুনছেন, আপনারা এটা রেজাল্টটা দিয়ে দিন, কারণ আমরা তো কোনো কিছু শুনি নাই। 11 জন খেলে সবাই কিন্তু ম্যাচ ফি সমানই পায়। তো এখানে কারো তাদেরকে এক্সট্রা বাড়তি টাকা দেওয়া হয় না সিনিয়রদের, ঠিক কিনা? সো এখানে সবারই সমান পারফর্ম করতে পারে, এটা ন্যাশনাল টিম, এখানে সবারই সমান দায়িত্ব। টুর্নামেন্টে এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি ইমন এবং নাসুম। শেষ ম্যাচে নাসুমের সুযোগ থাকলেও ইমনের ভাগ্যের শিকে হয়তো ছিড়বে না এই যাত্রা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। এই মুহূর্তে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নিয়ন, বাংলাদেশ এবং পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির রাবার স্ট্যাম্প ম্যাচ। সবাই মজা করে বলছেন যে এই ম্যাচটা থেকে আসলে কোনো দলেরই কিছুই পাবার নেই। যদিও 2 দলের কোচ যখন গতকাল আমাদের সঙ্গে কথা বলেছেন, তারা আবার বলেছেন যে না, দুটো দলের জন্য এটা আসলে ডিগনিটির প্রশ্ন, কারণ একটা আইসিসির ইভেন্টে এসেছে, একটা পয়েন্ট অন্তত যদি নিয়ে বাড়ি ফেরা যায়, সেটাই আসলে সেই দলগুলোর সাফল্য। বিশেষ করে পাকিস্তানের কথা বলতে হয়, আয়োজক দেশ, সুযোগ ছিল সেমিফাইনালে খেলবার, কিন্তু 2টো ম্যাচ হেরে ইতিমধ্যে সেই সুযোগ তারা হেলায় হারিয়েছে। বাংলাদেশের জন্য একই অবস্থা।
কথা, চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখিয়ে ক্যাপ্টেন এসেছিলেন, এসে দুটো ম্যাচই হেরেছেন। শেষ ম্যাচে কি অবস্থা হবে সেটা আসলে ম্যাচ শুরু হলেই বোঝা যাবে, তবে ম্যাচ শুরু হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা শঙ্কা রয়েছে। আমার পেছনের আকাশ বা দেখলে বুঝতে পারছেন রাস্তায়ও কিন্তু এখনও ভেজা, সারা সকাল থেকেই বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি কিছুটা থেমেছে, তবে সেই বৃষ্টি কতক্ষণ থেমে থাকবে সেটাই এখন প্রশ্ন, কারণ ওয়েদার ফোরকাস্ট বলছে ইসলামাবাদে স্থানীয় সময় দুপুর 1টা থেকে সন্ধ্যা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হবে। সেটা যদি কিঞ্চিত পরিমাণ সত্য হয় তাহলে ম্যাচটা হবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, কারণ এই রাওয়ালপিন্ডিতে আমরা গত কয়েকদিন আগে দেখেছি সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার একটি ম্যাচ হবার কথা ছিল, কিন্তু সেই ম্যাচটাও পুরোপুরি বৃষ্টিতে ভেসে যায়। আজকেও সেরকমই একটা সম্ভাবনা রয়েছে। গতকাল প্র্যাকটিস করতে পারেনি কোনো দলই বৃষ্টির কারণে, সারা দিন ম্যাচ ঢাকা ছিল, উইকেট ঢাকা ছিল। ম্যাচ যদি কোনো কারণে শুরু হয় তাহলে দুই দলের জন্যই কিন্তু, বিশেষ করে পেসারদের জন্য মোটামুটি বলা যেতে পারে এটা খুবই আইডিয়াল একটা ওয়েদার, কারণ সারাদিন পিচ ঢাকা ছিল, বাতাসে প্রচণ্ড বাতাস রয়েছে এখানে। আমি যদি এখানকার টেম্পারেচারের কথা বলি, এই মুহূর্তে এখানে যদি শুধু বৃষ্টি একটা সমস্যা তা কিন্তু নয়, কোনো কারণে যদি ম্যাচ শুরুও হয় এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এখন 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এবং তার আশপাশে, এবং বাতাসটাও প্রচণ্ড ঠান্ডা। সেক্ষেত্রে বোলারদের জন্য কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ থাকবে, বিশেষ করে পেসারদের জন্য। শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ এবং নাসিম, আমরা তিনজনকেই জানি মারাত্মক গতির বোলার, ছোট ছোট সুইংয়ের কাজ করতে পারেন। তাই টসে জিতলে এখানে যে দু দলের যে কেউ কোনো ক্যাপ্টেনই আসলে ফিল্ডিং নেবেন সেটা আসলে অবধারিত, কারণ গতকাল আমাদেরকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ সালাউদ্দিন ছিলেন, তিনিও কথা বলেছেন। তিনি আমাদেরকে বলেছিলেন যে বাংলাদেশের পেস ইউনিটটাই এখন পর্যন্ত এই টুর্নামেন্টে বাংলাদেশকে সবচেয়ে বেশি স্বপ্ন দেখিয়েছে। আশার বাতিঘর বাংলাদেশের বলতে গেলে এই পেস ইউনিট। তাই শেষ ম্যাচে যদি একটা সুযোগ পাওয়া যায় তাহলে তারাই আসলে তাদের সেই ব্যাপারটা আরেকবার দেখানো যাবে। আর রাওয়ালপিন্ডিতে তো বাংলাদেশের একটা অতীত ইতিহাস রয়েছে এই পাকিস্তানের সঙ্গে, এবং সেটা সুখকর। তো এখন দেখা যাক বৃষ্টিকে উপেক্ষা করে ম্যাচ মাঠে গড়ায় কিনা, সে পর্যন্ত আসলে অপেক্ষায় থাকছি। রাওয়ালপিন্ডি থেকে এই ছিল আমার কাছে সব শেষ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের নিয়ম রক্ষার ম্যাচের আগে রাওয়ালপিন্ডি থেকে সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়ন মোহাইমিন। টুর্নামেন্টের মাঝে কোনো ম্যাচের গুরুত্বই কম নয়, প্রতিটা ম্যাচ ক্রিকেটারদের কাছে একই রকম গুরুত্ব বহন করে। বাংলাদেশের বিপক্ষেও পাকিস্তান জয়ের জন্যই খেলবে, জানিয়েছেন মেন ইন গ্রিনদের অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ। নিচে পেসার বলেই হয়তো বাংলাদেশের পেস ইউনিটের ভূয়সী প্রশংসা করেন তিনি। জানিয়েছেন পিন্ডিতে দুদলের পেসাররাই হয়ে উঠতে পারেন ম্যাচের ত্রাণকর্তা। গতির যুদ্ধ, পেসারদের লড়াই, সুইং শো, আপনি যেভাবে চাইবেন সেভাবেই বলতে পারেন এই ম্যাচটাকে নিয়ে, কারণ অন্তত পাকিস্তানি কিংবদন্তি পেসার আকিব জাভেদের চোখে যে এটাই হাইলাইট বাংলাদেশ পাকিস্তান ম্যাচের। ম্যান ইন গ্রিনদের হয়ে মাঠে নামবেন সময়ের 3 সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রৌফ। অন্যদিকে লাল সবুজের জার্সিতে আছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং হালের ক্রেজ নাহিদ রানা। দু দলের এই 6 পেসারকে নিয়ে রীতিমতো মুগ্ধতা ঝরল আকিবের কণ্ঠে। জানালেন ট্যালেন্টেড শব্দটার সঙ্গে ঠিক সখ্যতা নেই তার, পারফরমেন্সটাই শেষ কথা সাবেক এই পেসারের অভিধানে। আমার দলে শাহিন, নাসিম, হারিস আছে। বাংলাদেশে তাসকিন, মুস্তাফিজ ছিল, এখন নাহিদ রানা এসেছে। তারা দুর্দান্ত, তাদের গতি, সুইং, বল নিয়ে ছোট ছোট কাজে আমি মুগ্ধ। তারা কিভাবে ডমিনেট করে আমরা সেটা জানি। এই পিন্ডিতেই আমাদের সে অভিজ্ঞতা হয়েছে। তবে আমার কাছেও অস্ত্র আছে, গুগল করে দেখতে পারেন। আমার ছেলেরাও 145 গতিতে বল করে। হয়তো তারা ছন্দে নেই, কিন্তু তাই বলে তাদের আন্ডার এস্টিমেট করবেন না। বাংলাদেশ পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু দলেরই অবস্থান এক, দুটো করে ম্যাচ হেরে অপেক্ষা এখন ঘরে ফেরার। তবে রাবার স্ট্যাম্প এই ম্যাচটাতেও হাল ছাড়তে নারাজ আকিব জাভেদ। পিন্ডিতে টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশ হওয়ার ক্ষত যে এখনো ভুলতে পারেননি এই ক্রিকেট মায়াস্ত্র। তাই শিষ্যদের তাতিয়ে রাখতেই হয়তো বাংলাদেশকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন 92-এর বিশ্বকাপ জয়ী এই পেসার। আইসিসি ইভেন্টে কোনো ম্যাচই গুরুত্বহীন নয়। এটা জিতলে আপনি হয়তো সেমিতে যাবেন না, কিন্তু ছেলেরা মাথা উঁচু রেখে বাড়ি ফিরতে পারবে, আত্মবিশ্বাস যোগাবে ভবিষ্যতের জন্য। আমরা জানি শুরুটা করতে হবে একদম নতুন করে, তবে আমি বিশ্বাস করি ম্যাচটা জিতব। বাংলাদেশ পাকিস্তান ম্যাচ হলেও আকিবকে জবাব দিতে হয়েছে ভারতকে নিয়েও। আইসিসি ইভেন্টে কেন জিততে পারে না পাকিস্তান, এই প্রশ্নে তিনি শোনালেন পুরানো ভাঙা রেকর্ড। আমি 1992-96-তে পারিনি, এর পরের জেনারেশনও পারিনি, কারণটা জানি না। তবে এখানে মানসিক যে বাধার কথা বলা হয় সেটা আমি বিশ্বাস করি না। ক্রিকেট স্কিলের খেলা, সেখানেই হয়তো ঘাটতি থেকে যায় আমাদের।
चैंपियंस ट्रॉफी में जो इन्होंने চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচের আগে অনুশীলন করতে পারেনি পাকিস্তান। বেরসিক বৃষ্টির কারণে গা গরম করেই ড্রেসিং রুমে ফিরতে হয় রিজওয়ান বাবরদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। ব্যক্তিগত আক্রোশ মেটানো আর বিতর্কের বিপিএল আয়োজন করেই মেয়াদের প্রথম 6 মাস পার করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সংস্কারের নানান বলি আওড়ানো হলেও পাপন পরবর্তী সময়ে কোনো পরিবর্তনই দেখছেন না ক্রিকেট সংশ্লিষ্টরা। ফারুক আহমেদের ওলটপালট পরীক্ষা নিরীক্ষার ফল পাচ্ছে দেশের ক্রিকেট। সভাপতির ক্ষমতা নিয়ে 6 মাসে কেবল বিতর্কের জন্ম দিচ্ছেন এই সাবেক ক্রিকেটার। ব্যক্তিগত আক্রোশ মেটাতে হাতুরু সিংহেকে যখন তাড়ালেন তখন চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি ছিল না 4 মাসও। শুধু হেড কোচ নয়, অপ্রয়োজনীয় কারণে কোচিং স্টাফেও আনেন বড় পরিবর্তন। আক্রোশের শিকার সাবেক কম্পিউটার অ্যানালিস্টও। নিয়ম ভাঙার অভিযোগ তোলা হলেও চাকরি হারানোর আসল কারণটা এখনো অজানা মহাসিন শেখের। বিসিবি যে কোনো অভিযোগ তুলতে পারে, তবে বাস্তবতা হচ্ছে তাদের একটা অজুহাত দরকার ছিল আমার চুক্তি শেষ করার। দলের বাজে পারফরমেন্সে অ্যানালিস্টকে বরখাস্ত করার নজির বিরল। আর এটা যদি কারণ হতো তাহলে আমার টার্মিনেশন লেটারে তা উল্লেখ করেনি কেন? কোচিং স্টাফে নিজের ক্ষোভ মিটিয়ে এরপর বিপিএল কনসার্টের নামে অপ্রয়োজনীয় আর ব্যয়বহুল ইভেন্ট আয়োজন করেন ফারুক আহমেদ, যেখানে পাকিস্তানি শিল্পী 3.5 কোটি টাকা পারিশ্রমিক পেলেও টিকিট থেকে আয় হয়নি 1.5 কোটিও। এরপর স্মরণকালের সবচেয়ে বিতর্কিত বিপিএল আয়োজনের কৃতিত্বটাও নতুন সভাপতির। বিপিএল গভর্নিং কাউন্সিলের সব দায়িত্ব নিজের কাছে রেখে দল দিয়েছেন বিতর্কিত সব মানুষদের। তাতে দেশের ক্রিকেটের ভাবমূর্তি তো নষ্ট হয়েছেই, ক্ষতি হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিরও। বিপিএলটা যদি আমার আরো 15 দিন আগে যদি শেষ হতো, ইচ্ছা করলেই শেষ করা যেত, তাহলে হয়তো আমরা আরো প্রিপারেশন নেওয়ার মতো একটা সুযোগ থাকতো। তো সবকিছু আসলে আরেকটু পরিকল্পনা করে যা হবার তো হয়ে গেছে, পরিকল্পনা আরো বেটার করতে পারি। ফারুক আহমেদের প্রথম বিপিএল এর পর ঢাকা প্রিমিয়ার লিগেও পারিশ্রমিক নিয়ে ভুক্তভোগী ক্রিকেটাররা গত আসরের তুলনায় অনেক কম টাকায় এবার খেলবেন লোকাল খেলোয়াড়রা। সাব্বির মিথুন, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হারের হতাশা থাকলেও ইয়াং টিমকে নিরুৎসাহিত করতে চান না কোচ ও নীতি নির্ধারকরা। পিটার বাটলারের মতে ভালো ফুটবল খেলেছে তার শিষ্যরা। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে সাবিনা সানজিদাতের ছাড়া তাদের মাটিতে হারিয়ে দিতে পারলে হইচই পড়ে যেত। প্রস্তুতি, গেম প্ল্যান, অভিজ্ঞতা, সামর্থ্য সব মিলিয়ে সংযুক্ত আরব আমিরাতের চেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ নারী দল। ম্যাচ শেষে কোচ পিটার বাটলারের কপালে চিন্তার ভাঁজ। যে কোনো ম্যাচ হারা হতাশাজনক, তবে আমি বলবো মেয়েরা দারুণ ফুটবল খেলেছে। এই ম্যাচগুলোতে জেতাই সবকিছু নয়, সাফের জন্য দলকে প্রস্তুত করা কিংবা এএফসি কম্পিটিশনের জন্য তৈরি হওয়াটাই মূল লক্ষ্য। কোচের কথায় স্পষ্ট, মাঠে অভিজ্ঞদের একটু হলেও মিস করছেন। তবে যে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে 18 ফুটবলারকে ছাড়া আমিরাতে এসেছে বাংলাদেশ দল, তা নিয়ে আর সরাসরি কথা বলতে চান না কোচ কিংবা ফেডারেশন কর্তারা। যখন যে বেস্ট 11 থাকে তারাই সবকিছু করে, সো এখানে আসলে কাউকে মিস করার ইস্যু নয়, আবার একই সাথে কাউকে পাওয়ার ইস্যু নাই। মাঠে উপস্থিত ছিলেন ইউএই ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য আমাল হাসান আবু সাল্লাক। বাফুফের আমন্ত্রণে ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। অপেক্ষাকৃত অনেক কম বয়সী প্লেয়ার দিয়ে আমাদের এই টিমটা, আমরা মহিলা টিমটা গঠন করেছি এবং আমার কাছে মনে হলো এই টিমটা অত্যন্ত সম্ভাবনাময় একটা দল। মেজদিফের গুটি কয়েক প্রবাসী বাংলাদেশি সমর্থকই মাতিয়ে রেখেছিলেন ছোট্ট গ্যালারিটা। তাদের আশা শিগগিরই সব সমস্যা সমাধান করে স্বরূপে ফিরবে সাফ চ্যাম্পিয়নরা। প্রথম আর দেখাইছি আমরা রাইট উইং থেকে লেফট উইং থেকে, আমাদের সাইড ডিফেন্সটা অনেক ভালো করতে হবে। সবাই মিলে একসাথে মিশে বিষয়টা সমাধান করা, আমরা আমাদের বাংলাদেশ টিমকে আবার সেই স্বরূপে ফিরতে চাই। 2 মার্চ আবারও আমিরাতি মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচে জয়ের আশা সমর্থকদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ সামনে রেখে 18 মার্চ বাংলাদেশে আসবেন হামজা চৌধুরী। তবে সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্পেই দলের সঙ্গে যুক্ত হবেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমেদুল ইসলাম। যদিও দেশের ফুটবলে আধার ঘনীভূত হচ্ছে শেখ মোরসেলিনের অনাকাঙ্ক্ষিত খবরে। তার বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন স্ত্রী।
এদিকে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে 38 সদস্যের প্রাথমিক স্কোয়াড ছেটে 30-এ নামিয়েছেন কোচ হাবিয়ার কাবরেরা। আগামী 28 ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশের অনুশীলন। এরপর কন্ডিশনের ক্যাম্পের জন্য 5 মার্চ সৌদি আরবে উড়াল দেবে বাংলাদেশ। এরপর দেশে ফিরে 20 মার্চ ভারত যাবে লাল সবুজ। শিলংয়ে 25 মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ম রক্ষার ম্যাচে কিছুক্ষণ পর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ার জোরালো সম্ভাবনা। আরব আমিরাতের কাছে হারলেও শিষ্যদের পারফরমেন্সে সন্তুষ্ট পিটার বাটলার। সমালোচনা না করে তরুণদের পাশে থাকার আহ্বান, দ্রুতই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়ের।